সেদিন ছিল ছুটির দিন। বিবাদী বাগের ফুটপাত ধরে হাঁটছিলাম। সন্ধ্যের ঘোর নেমেছে, অন্ধকারের ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে। ছুটির দিন এই জায়গাটায় কর্মব্যস্ততা থাকে না, গাড়ি ঘোড়া লোকজনের খুব বেশি যাতায়াত নেই। শুধু আমার মতো গুটি কয়েক লোক হেঁটে যাচ্ছে ফুটপাত ধরে। কৃষ্ণচূড়া গাছটার কাছাকাছি যেতেই গাছের নিচে থেকে একজন লোক এগিয়ে এলো, পরনে লুঙ্গি আর নোংরা হাফসা। লোকটা আমার দিকে এগিয়ে এলো, লাল ছোপ ধরা দাঁতগুলো বার করে নিঃশব্দে হেসে পকেট থেকে একটা কলম বার করলো। হাতের তালুতে সেটা রেখে আমার সামনে দাঁড়িয়ে চুপি চুপি বলল, ভেরি গুড পেন স্যার, আসলি পার্কার 51। এক ঝলক কলমটার দিকে তাকিয়ে বুঝলাম জিনিসটা নেহাত ঝুটো নয়, কিন্তু লোকটার হাতে অমন একটা কলম নেহাতই বেমানান। ভেরি চিপ স্যার, 10 রুপিস। লোকটার ভঙ্গি দেখে মনে হলো ও কলমটা আমায় বিক্রি করতে চাইছে। এবার কলমটা হাতে নিয়ে দেখলাম, না, ঝুটো নয়, পুরনো আমলের দামি কলম। এখন এসব কলম সহজে পাওয়া যায় না। ফুটপাতের এদিকটায় বিশেষ আলো নেই, তবু সন্ধ্যের ওই অল্প আলোতে একটা দুটি ঝকঝক করে উঠছে গাঢ় নীল কলমটার গা থেকে। শুধু একটা খুঁত, কলমের খাপটা আসল নয়, কোনো কারণে সেটা খোয়া গেছে। এটা একটা সস্তা বেমানান নূতন খাপ। চেক লুঙ্গি আর নোংরা হাফ শার্ট পরা লোকটা তখনও কানের কাছে ঘ্যান ঘ্যান করছে, লিবেন বাবু, একদম সস্তা। কলমটা শেষ পর্যন্ত কিনেই ফেললাম, অভাবিত কম দামেই পেলাম। নিঘাত লোকটা পকেট মার, কিংবা কলমটা রাস্তা থেকে কুড়িয়ে পেয়ে সস্তায় বিক্রি করছে। হয়তো দ্বিতীয়টাই ঠিক, খাপ আলগা হয়ে কারুর পকেট থেকে পড়ে গেছে। এ লোকটা সস্তা ক্যাপ লাগিয়ে নিয়ে বিক্রি করছে। সস্তায় এমন একটা কলম পেয়ে মনটা খুশিই হলো। সে রাত্রিরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম, আজ একটা নতুন গল্প এই কলমেই লেখা শুরু করব।